পার্থবন্ধুকে ভোট দেবে না? কেন অর্জুন সিংকে ভোট দেবে? কেন অর্জুন সিং একটা গুন্ডা? অর্জুন সিংকে কেন ভোট দেবে? অর্জুন সিং এর কি কন্ট্রিবিউশন আছে ব্যারাকপুরের উপর? 5 বছর ধরে এমপি, কবার এসছে মানুষের সঙ্গে, কবার মিশেছে, মানুষের কষ্টের কথা কবার জানতে পেরেছে? এই লকডাউনের সময় যখন করোনা হয়েছিল কোথায় ছিল তুমি অর্জুন সিং? এবং ওনাকে সবসময় দেখা যায় অদ্ভুত একটা মেজাজে আর কি, একটা অহংকারী দাম্ভিক। কেন মানুষ দেবে ভোট ওকে? মানুষ গুন্ডা রাজবে, শান্তি চায়। এখানে টিটাগড়ের মানুষ, তুমি টিটাগড় থেকে সবথেকে বেশি লিড পাবো আমরা, তুমি দেখে নিও। কারণ মানুষ কিন্তু বুঝে গেছে যে কাকে ভোট দিলে আমি শান্তিতে থাকবো, আমার পরিবার শান্তিতে থাকবে, আমার শহর ভালো থাকবে, বিরোধী শুনবো আর কি। যদি গণতন্ত্রে, এই ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে গণতন্ত্র, এবং সেটাই যদি না থাকে তখন তুমি থাকবে কি করে? তুমি মনে হবে যে আমার সন্তানকে আমি জন্মই দেবো না এখানে, যেখানে গণতন্ত্র থাকবে না, যেখানে আমার বাচ্চা মনের মতো করে নিজের কথা বলতে পারবে না, সারাদিন ভয়ে থাকতে হবে। তো তুমি এরকম একটা জায়গায় তুমি, আমি চেষ্টা করবো আমার দেশকে রক্ষা করতে, আমি চাইবো আমার শিল্পাঞ্চলকে রক্ষা করতে। আমি একটা সাধারণ মানুষও সেটা বুঝতে পারছে। আর এখন 2024-এ দাঁড়িয়ে যদি মানুষ না বুঝতে পারে তাহলে আর কোনোদিনই বুঝতে পারবে না। আমি বলছি, আর কেন পার্থবন্ধুকে ভোট দেবে না? কেন অর্জুন সিংকে ভোট দেবে? কেন অর্জুন সিং একটা গুন্ডা? অর্জুন সিংকে কেন ভোট দেবে? অর্জুন সিং এর কি কন্ট্রিবিউশন আছে ব্যারাকপুরের উপর? 5 বছর ধরে এমপি, কবার এসছে মানুষের সঙ্গে, কবার মিশেছে, মানুষের কষ্টের কথা কবার জানতে পেরেছে? এই লকডাউনের সময় যখন করোনা হয়েছিল কোথায় ছিল তুমি অর্জুন সিং? এবং ওনাকে সবসময় দেখা যায় অদ্ভুত একটা মেজাজে আর কি, একটা অহংকারী দাম্ভিক। কেন মানুষ দেবে ভোট ওকে? মানুষ গুন্ডা রাজবে, শান্তি চায়। এখানে টিটাগড়ের মানুষ, তুমি টিটাগড় থেকে সবথেকে বেশি লিড পাবো আমরা, তুমি দেখে নিও। কারণ মানুষ কিন্তু বুঝে গেছে যে কাকে ভোট দিলে আমি শান্তিতে থাকবো, আমার পরিবার শান্তিতে থাকবে, আমার শহর ভালো থাকবে। দুটো বড় র্যালি আপনি টিটাগড়ে করলেন, গাড়ির উপর থেকে মানুষজন দেখেছেন, হাত নাড়ছিলেন, আর কি দেখলেন মানুষের চোখে? একটাই ভিক্টরি। আপনি ছিলেন তো, দেখেছেন তো ভিক্টরি দেখাচ্ছিল কিনা? টিটাগড়ে হারাচ্ছে তো আমাকে পাওয়া যাবে, তাহলে ভিক্টরি দেখাচ্ছিল কিনা? ভিক্টরি মানুষ ডিসাইড করে ফেলেছে। আমার মনে হয় আমাদের উচিত ইমিডিয়েটলি কবে আমরা সেলিব্রেশন করব, আমরা কবে বিজয় সম্মেলনী করবো, সেটা আমাদের ঠিক করে ফেলা উচিত। আপনি বলছিলেন অর্জুন সিং লোকানোর জায়গা পাবে না, ছুটনে কা জায়গা নেই মিলে, বাজার হয়ে যাবে। কেন মনে হচ্ছে? সবসময় খারাপ মানুষের বিনাশ হয়, সবসময় খারাপ মানুষ হেরে যায়, এবং খারাপ মানুষ যখন হেরে যায় তখন আর কোথাও লোকানোর জায়গা থাকে না। এই যে ছোট ছোট সভা, কি এটা একটা স্ট্র্যাটেজি ভোট যুদ্ধের? হ্যাঁ, ভোট যুদ্ধের স্ট্র্যাটেজি ছোট ছোট সভা করে, ছোট আমাদের টিটাগড়ে যেহেতু বড় জায়গা কম, সেখানে আমাদের ছোট ছোট জায়গা করে সভা করে মানুষকে বোঝানো যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি করেছে মানুষের জন্য, এবং বিরোধীরা কি করছে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং তাদের কি স্ট্র্যাটেজি। এই যে আপকি বার 400 পার, মানে আপকি বার 400 পার মানে হচ্ছে 400 পার করে গেল মানে সংবিধান চেঞ্জ, 400 পার করে গেল মানে হচ্ছে গণতন্ত্র শেষ, বুঝতে পেরেছো? এই যে অহংকারী এবং দাম্ভিক একটা স্বৈরাচারী সরকার তৈরি হবে, সেই সরকার তো কারো কথা শুনবে না। এবং তুমিও তোমার মনের মতো করে প্রশ্ন করতে পারবে না, তোমাকে প্রশ্ন পাঠিয়ে দেওয়া হবে, সেই প্রশ্নটা তোমাকে করতে হবে, আদারওয়াইজ তুমি জেলে। এবং তুমি তখন যদি না, মানে দম বন্ধ হয়ে আসে, তখন তোমার জন্য লড়াই করার জন্য কেউ নেই, বিরোধী শুনবো আর কি। যদি গণতন্ত্রে, এই ভারতবর্ষের ঐতিহ্য হচ্ছে গণতন্ত্র, এবং সেটাই যদি না থাকে তখন তুমি থাকবে কি করে? তুমি মনে হবে যে আমার সন্তানকে আমি জন্মই দেবো না এখানে, যেখানে গণতন্ত্র থাকবে না, যেখানে আমার বাচ্চা মনের মতো করে নিজের কথা বলতে পারবে না, সারাদিন ভয়ে থাকতে হবে। তো তুমি এরকম একটা জায়গায় তুমি, আমি চেষ্টা করবো আমার দেশকে রক্ষা করতে, আমি চাইবো আমার শিল্পাঞ্চলকে রক্ষা করতে। আমি একটা সাধারণ মানুষও সেটা বুঝতে পারছে। আর এখন 2024-এ দাঁড়িয়ে যদি মানুষ না বুঝতে পারে তাহলে আর কোনোদিনই বুঝতে পারবে না।